নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি ফুলকপি রেজালা রেসিপি। বন্ধুরা, আমরা তো চিকেন রেজালা, মটন রেজালা খেয়ে থাকি। যদি কাউকে আপনি এই রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপি রেজালাটা বানিয়ে খাওয়ান, বারে বারে রিকোয়েস্ট আসবে। এর টেস্ট এতটাই সুন্দর হয় যে, তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপির রেজালা বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি একটা ফুলকপিকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটাকে এবারে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ফুলকপিগুলোকে কড়াইয়ের ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে খুব বেশি ভাপানোর দরকার নেই। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে তুলে নেব। ভাপানো সমস্ত ফুলকপিগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু, আর দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। 3 চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। সমস্ত ফুলকপি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপিটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা, ফুলকপিকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার এটাকে একটু গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 4 টুকরো দারচিনির টুকরো, একটা ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ। তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর আমি জয়িত্রীটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর সমস্ত গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 30 থেকে 40 সেকেন্ড মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার মিক্সিং জারের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে।
কারণ কাজু বাদাম বাটা আছে। গ্যাসের ফ্লেম লো না করলে কাজু বাদাম কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। এবার আমি মিক্সিং ধোয়ার জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর মশলাটাকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর মশলাটাকে মিনিট খানেক নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাকে 4-5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন। এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকেও আমি রেজালার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপির রেজালাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে আর একটু ফুটিয়ে নেব। ফুলকপিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে রেজালার সাথে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি রেজালা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ফুলকপির রেজালাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফুলকপির রেজালাটাকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ফুলকপির রেজালা। আশা করি বন্ধুরা আমার এই ফুলকপির রেজালার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।